নমস্কার, স্নাতাস চয়েসে আপনাদের সবাইকে স্বাগত। আজ খুবই হেলদি আর টেস্টি একটা টিফিন বা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদিও দিনের যে কোনো সময়েই আপনারা এই খাবারটা খেতে পারেন। তো প্রথমে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ অড়হর ডাল। অড়হর ডাল যে আমাদের শরীরের জন্য কতটা উপকারী সেটা আপনারা সবাই জানেন। নিলাম হাফ কাপ পরিমাণ বিউলির ডাল বা বিরির ডাল, আর নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ছোলার ডাল, আর নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ আলু চাল। আপনারা আলু চালের পরিবর্তে সেদ্ধ চালটাও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি চাল আর ডালের পরিমাণটা সম পরিমাণে নিচ্ছি। আপনাদের ইচ্ছা হলে চালের পরিমাণটা একটু বাড়াতে পারেন। আর সবশেষে দিয়ে দিচ্ছি অল্প কিছু মেথি দানা। তো এই সব কিছু বেশ কয়েকবার ভালোভাবে জল পাল্টে ধুয়ে নেব, যতক্ষণ না জলটা স্বচ্ছ হয়ে যাচ্ছে। জল পাল্টে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এটাকে রেখে দেব 6 থেকে 7 ঘন্টার মতো। এটাকে ভিজতে দেবো। প্রায় 7-8 ঘন্টা পরে চাল আর ডালটা দেখুন বেশ ভালো মতো ফুলে উঠেছে। এবারে এগুলোকে বেটে নেব। তবে এগুলো বাটার সময় এই যে জলটাতে ভিজিয়ে রেখেছিলাম এই জলটা কিন্তু ইউজ করব না। চাল আর ডালটাকে হাতের সাহায্যে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে সামান্য একটু ফ্রেশ জল দিয়ে এটাকে ভালোভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। জলটা দেওয়ার সময় খেয়াল রাখবেন ব্যাটারের ঘনত্বটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায়। আমরা নর্মালি ইডলি বা ধোসার ব্যাটারের ঘনত্ব যেরকম রাখি, এই ব্যাটারের ঘনত্বটাও কিন্তু কিছুটা সেরকমই হবে। তো ডালটা আর চালটা বাটা হয়ে গেছে, সম্পূর্ণটা বাটা হয়নি, বাকি অংশটাও একইভাবে বেটে নেব। এই ব্যাটারটা আমি ইনস্ট্যান্টই ইউজ করছি, তবে আপনাদের হাতে সময় থাকলে বা ইচ্ছা হলে এটাকে ফার্মেন্টাইজ করেও কিন্তু ইউজ করতে পারেন। আরও 4-5 ঘন্টার মতো রেস্টে রেখে তারপরে ব্যাটারটাকে সে সময় তাহলে ইউজ করতে হবে। আমি হাতের সাহায্যে ব্যাটারটাকে বেশ ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, আর অল্প একটুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না পুরটা তৈরি হয়ে যাচ্ছে। পুরটা তৈরি পর্যন্ত এটাকে একদিকে রেখে দিচ্ছি। এবার পুরটা তৈরি করে নেব। ফ্রাই প্যানে প্রথমেই দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ অড়হর ডাল। গ্যাসের ফ্লেম লোয়েতে রেখে ডালটাকে একটুক্ষণ নাড়াচাড়া করে নেব যতক্ষণ না ডালটার মধ্যে হালকা একটা ক্রাঞ্চি ভাব চলে আসছে। খুব বেশি কুড়মুড়ে করে ভাজার দরকার নেই, হালকা একটা ক্রাঞ্চি ভাব চলে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব একটা বেশি লালচে করে কিন্তু ভাজবো না। হালকা যখনই একটু ট্রান্সপারেন্ট হয়ে যাবে আর পেঁয়াজটা একটুখানি নরম মতো হয়ে যাবে, তারপর এর মধ্যে অন্যান্য মশলাগুলো দিয়ে দেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজটা নরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কারি পাতা। এই ধরনের যে কোনো রান্নাতে কারি পাতা একটা আলাদা ফ্লেভার অ্যাড করে, তাছাড়া শরীরের জন্যও তো কারি পাতা বেশ উপকারী। এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যতক্ষণ না টমেটোটার থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। প্রায় 3-4 মিনিটের মতো টমেটোটাকেও ভেজে নিয়েছি। এই মুহূর্তে টমেটোটা থেকে বেশ হালকা একটা ভাজা গন্ধ উঠে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। আমি এখানে 2টো বড় সাইজের আলু আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলোকে হাতের সাহায্যে চাপ দিয়ে এইভাবে একটু করে ভেঙে নিচ্ছি, পরে আরও ভালো করে এটাকে ম্যাশ করে নেব। তো এইভাবে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এই পুরের টেস্টটাকে বেশ চটপাটা করার জন্য বেশ কয়েকটা মশলা যোগ করে দিচ্ছি। দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ আমচুর পাউডার, 1.5 চা চামচ পরিমাণ রোস্টেড জিরের গুঁড়ো, 1 চা চামচ শুকনো গুঁড়ো লঙ্কা আর সামান্য একটু হলুদ গুঁড়ো। আর এর সাথে স্বাদ অনুযায়ী নুনটা তো লাগছেই। তবে আলুর টুকরোগুলো বেশ বড় বড় আছে, এটা যখন স্টাফিং করব তখন কিন্তু বেশ অসুবিধা হবে, তাই এইভাবে আলুগুলোকে ভালোভাবে গলিয়ে নিচ্ছি। এর সাথে সামান্য একটু জলও যোগ করে দিলাম, কারণ পুরটা খুব শুকনো শুকনো মতো হয়ে গিয়েছিল। তো সব কিছু মশলা সহ আলু সহ এই পুরটাকে ভালোভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে সামান্য আরেকটু জল যোগ করে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আমি এই পুরটাকে কিন্তু বেশ ঝাল ঝাল মতো করেই তৈরি করছি, তবে আপনারা যারা ঝাল খেতে কম পছন্দ করেন তারা কিন্তু লঙ্কার পরিমাণটা কমিয়ে দেবেন, বা আমি যেখানে শুকনো লঙ্কা গুঁড়োটা ইউজ করেছি সেটা স্কিপ করতে পারেন। তো প্রায় 3-4টের মতো আবার লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দিলাম। সব কিছু আবার একবার ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1-1.5 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে পুর। আলুটা একটু নাড়াচাড়া করতে করতে যখন একটু শুকনো মতো হয়ে যাবে তখন এটাকে একটা সাইডে রেখে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আগের থেকেই যে ব্যাটারটা তৈরি করে ঢাকা দিয়ে রেখেছিলাম, এবারে সেটার থেকে বাকি অংশটা তৈরি করে নেব।
ব্যাটারটার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম, এতে এর থেকে তৈরি খাবারটা স্বাদটা অনেক ভালো হবে। একটু হালকা হাতে সব কিছু মিশিয়ে নিলাম। এবারে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে সামান্য একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম এই মুহূর্তে মিডিয়ামে আছে। মিডিয়াম ফ্লেমে প্রয়োজন অনুযায়ী ব্যাটার নিয়ে হালকা হাতে এইভাবে গোল মতো করে প্যানের চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এই মুহূর্তে কোনো রকম ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। ওপরের দিকটা যখন একটু শুকনো মতো হয়ে আসবে তারপরে পুরটা দেব। আর যেহেতু আমরা আলো চাল ইউজ করেছি, তাই খুব সহজেই কিন্তু প্যান থেকে এটা ছেড়ে বেরিয়েও আসবে, কোনো রকম প্যানের সঙ্গে চিটিয়ে যাবে না। তো ওপরের দিকটা এখন দেখুন বেশ অনেকটাই শুকনো মতো হয়ে গেছে। এবারে এর মধ্যে সামান্য একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি, যাতে নিচের দিক থেকে এটা বেশ ক্রিস্পি আর কুড়মুড়ে মতো খেতে লাগে। এবার কিছুটা পরিমাণ পুর নিয়ে চারিদিকে ভালোভাবে এভাবে স্প্রেড করে দিচ্ছি। স্প্রেড করতে একটু অসুবিধা হচ্ছে, কারণ আগেই বলেছিলাম আলো চাল ব্যবহার করলে খুব তাড়াতাড়ি এটা প্যান থেকে ছেড়ে বেরিয়ে আসে। তো পুরটাও ভালো করে লাগাতে পারছিলাম না, ওই জন্য এইভাবে একটা হাতে আর একটা খুন্তির সাহায্যে এটাকে ধরে পুরটা ভালোভাবে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। পুরটাকে ভালোভাবে চারিদিকে এভাবে ছড়িয়ে নিয়ে আর একটা ফোল্ড করে নিলেই রেডি আমাদের চটপাটা হেলদি টেস্টি ব্রেকফাস্ট বা টিফিন। আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন। দেখা হবে পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।